बंगो टीवी किसी का बाप का गुलाम नहीं है। बंगो टीवी किसी का उंगली हिलाने चलने वाला नहीं है। बंगो टीवी किसी का डरने का चैनल नहीं है। किसका खबर करेगा और किसका खबर नहीं करेगा बंगो टीवी का डायरेक्टर है, वो डिसाइड करेगा। किसी को उंगली हिलन में नहीं चला। এই জন্যই उंगली हिलले चले ना बोली बाप मा नाम रेखेছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ একটা নয়, দুটো নয়, তিনটে মামলা। মমতা ব্যানার্জি যে সুপ্রিম কোর্টে গেছিল, উনি কালো কোট পরে ওকালতি করতে যায়নি, উনি ওখানে নটঙ্কি করতে গেছে। উনি যদি যাত্রা পার্টিতে অংশগ্রহণ করতেন বা সিনেমাতে অংশগ্রহণ করতেন, নাচনে কদনে হেলেন ফেল 98% এসআর হয়ে গেছে, তখন উনি গিয়ে দাঁড়ালো। অর্থাৎ বাংলার মানুষকে বোকা বানানোর একটা কৌশল। 20,000 চাকরি খেকো থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে দোলে রে দোলে, মমতা সরকার দোলে। কোথায় দোলে? কপিল সিব্বালের কোলে দোলে। কোথায় দোলে? মনু সিংবির কোলে দোলে। আর আমার হাইকোর্টে দোলে কল্যাণ ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছে ইল্লত যায় না মূলে, ওনার স্বভাব যায় না ধুলে। ওই 11টা রাজ্যে কোনো কিছু হলো না। আর যত গন্ডগোল এই বাংলায়, অর্থাৎ গন্ডগোলের শুরুয়াত বিসমিল্লাহ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। কপিল সিব্বল তো আজকে গিয়ে শিং তার ভেঙেই এলো, কারণ তিনি বলছেন হঠাৎ করে যে ইসিআই নাকি একেবারে বিচারকদের ওপর প্রভাব খাটাচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে মমতা ব্যানার্জি ব্যাটিং করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? মুখ ভোতা হয়ে যাবে তাই? দেখুন, মমতা ব্যানার্জি যে সুপ্রিম কোর্টে গেছিল, উনি কালো কোট পরে ওকালতি করতে যায়নি, উনি ওখানে নটঙ্কি করতে গেছে। কারণ বাংলার বুকে উনি যা নটঙ্কি করেন, নট্য কোম্পানি ফেল। উনি যদি যাত্রা পার্টিতে অংশগ্রহণ করতেন বা সিনেমাতে অংশগ্রহণ করতেন, নাচনে কদনে হেলেন ফেল। আজকে মমতা ব্যানার্জি যে নটঙ্কি করলো এসআর নিয়ে, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, নটঙ্কি। আমি ওয়াকাফ আন্দোলন যে করবে তাকে দিল্লি চলে যাও, মাই হু না, নটঙ্কি। ঘাটাল মাস্টার প্ল্যান, কেন্দ্রের টাকা চাই না, আপনারা দেবকে ভোট দিন, 24 সালের ডিসেম্বরের মধ্যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যান হলো দেখাতে পারবে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী সংবিধান হাতে করে নিয়ে আমার এই হাইকোর্টের পাশে বিধানসভা ভেঙে চুরমার করে দিচ্ছিল। জনগণের মন্দির, বিধায়কদের মন্দির, যেখানে আইন প্রণয়ন হয়, ভেঙে দিয়েছে। এই মমতা ব্যানার্জি অন্য মামলা, যখন ডিএ মামলা হলো, তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তখন মমতা বাবুর দেখা পায় না। যখন 26,000 চাকরি চলে গেল, তখন মমতা ব্যানার্জির দেখা হয় না উকিল হিসাবে। যখন অভয়াকাণ্ড হত্যা হলো, তখন মমতা ব্যানার্জির দেখা হয় না। তাহলে এসআরে গিয়ে দাঁড়ালো কেন? দাঁড়ালো এই কারণে যে বাংলার মানুষকে 98% এসআর হয়ে গেছে, তখন উনি গিয়ে দাঁড়ালো। অর্থাৎ বাংলার মানুষকে বোকা বানানোর একটা কৌশল, যে যাতে তৃণমূল কর্মীরা বলতে পারে দেখো আমাদের মমতা ব্যানার্জি কত বাংলা দরদি, তিনি কালো কোট পরে দাঁড়ালো। এই যে নটঙ্কি, এই নটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, এই নটঙ্কি বাংলার সনাতনীরা ধরে ফেলেছে। তাই আজকে সমস্ত মামলাতে 26,000 চাকরি খেকো থেকে শুরু করে
ডিএ থেকে শুরু করে দোলে রে দোলে, মমতা সরকার দোলে। কোথায় দোলে? কপিল সিব্বলের কোলে দোলে। কোথায় দোলে? মনু সিংভির কোলে দোলে। আর আমার হাইকোর্টে দোলে কল্যাণ ব্যানার্জি। এদের কোলে দুলতে হয়। কার বাপের টাকা ভাই? এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না। এ টাকা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা না। এ টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না। এই টাকা মুসলমানদের টাকা। এ টাকা সনাতনীদের টাকা। এ টাকা জনগণের টাকা। এই জনগণের টাকা নিয়ে উনি মস্তব করেন। তাই লজ্জা করে না, ইল্লজ্জায় না মোলে, আর স্বভাব যায় না ধুলে। মমতা ব্যানার্জি হচ্ছে ইল্লজ্জায় না মোলে, ওনার স্বভাব যায় না ধুলে। কারণ ওনার একটাই জিনিস জানে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবে না। তিনি বারংবার বলছে, একেবারে কপিল সিব্বল বারংবার সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করছে যে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন নাকি তাকে সে নাকি বিচারপতিদের ওপর প্রভাব খাটাচ্ছে, বিচারপতিদের ওপর প্রভাব খাটাচ্ছে এবং প্রভাব খাটিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। আমি কপিল সিব্বলকে বলতে চাই, বাংলার বুক থেকে এই মমতা সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তুমি যে লোঠো, এসআর নিয়ে 12টা রাজ্যে এসআর হচ্ছে, 11টা রাজ্যে, সেখানেও মুসলমান আছে, সেখানেও হিন্দু আছে, সেখানেও রাজ্য সরকার আছে, সেখানেও বিরোধী দল আছে, সেখানেও এসপি আছে, সেখানেও নির্বাচন কমিশন আছে, সেখানেও ডিএম আছে, সেখানেও ডিজি আছে, সেখানেও ওসি আছে। ওই 11টা রাজ্যে কোনো কিছু হলো না। আর যত গণ্ডগোল এই বাংলায়, অর্থাৎ গণ্ডগোলের শুরুয়াত বিসমিল্লাহ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যখন শুরু হয়ে গেল তখনই তুমি বললেন আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না, কিন্তু যখন এসআর কমপ্লিটের পথে তখন কপিল সিব্বল এখন নটঙ্কি করছে। এই নটঙ্কি ज़्यादा दिन नहीं चलेगा।